But Hagrid, there must be a mistake. This is platform 9 3/4. সিনেমা প্রেমীদের কাছে ড্যানিয়েল রেডক্লিফ মানেই হ্যারি পটার, কিন্তু ছোটবেলায় তার জীবনে আসলো এক অন্ধকার অধ্যায়। মাত্র 18 বছর বয়সে বিশ্বজোড়া খ্যাতি সামলাতে গিয়ে ড্যানিয়েল মদ্যপান ও ধূমপানের নেশায় ভুগতে শুরু করেন। ছোটবেলার সেই জনপ্রিয়তা, সবার কাছে প্রিয় হয়ে ওঠার চাপ, সব মিলিয়ে তার শরীর ও মনের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। 2010 সালে বুঝতে পারেন এটি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, নেশা ছাড়ার চেষ্টা করেন। 2012 সালে আবারও মাঝপথে নেশার দিকে ফিরে যান। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে প্রচণ্ড কষ্ট শুরু হয়। এরপর ড্যানিয়েল শরীরচর্চায় মন দেন। কফি, সিগারেট ও মদ পুরোপুরি বর্জন করেন। নিয়মিত বই পড়ার অভ্যাস তাকে মানসিকভাবে সুস্থ রাখে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ড্যানিয়েল এখন নিজের অভিজ্ঞতা থেকে শিশু শিল্পীদের জন্য সেটে থেরাপি ও মানসিক কাউন্সেলিং এর গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করছেন। তিনি মনে করেন সঠিক সময়ে পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে যে কোনো কঠিন নেশা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। নিজের আসক্তি ছাড়ার গল্প শেয়ার করে দেখিয়েছেন সুস্থ জীবন ও মানসিক দৃঢ়তার পথ সবসময় সম্ভব। আজ হ্যারি পটার স্টার ফিটনেস ফ্রিক। একসময় কফি, সিগারেট ও মদের উপর নির্ভরশীল ছিলেন, এখন সেই আসক্তি বদলে নিয়েছেন শরীরচর্চায়। বিশেষজ্ঞরা বলেন মদ ও ধূমপান ছাড়লেই শরীর দ্রুত সুস্থ হতে শুরু করে। লিভার, ফুসফুস আর মস্তিষ্ক সবই লাভ করে। ড্যানিয়েলের চেষ্টায় প্রমাণ করে সঠিক সহায়তা আর সচেতনতায় যে কোনো আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। রোজা চৌধুরী, সময় সংবাদ।